আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো রয়েছি। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে আমরা শুকরিয়া প্রকাশ করি যে সকল জল্পনা কল্পনা উপেক্ষা করে বিনিয়োগ বাজারকে একটি গতিশীল রূপ দেওয়ার জন্য এবং বিনিয়োগকারীদের মনে একটি স্বস্তির বাতাস ফিরে আসার জন্য আমাদের নির্বাচন একটি অত্যন্ত অত্যাবশ্যকীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কারণ যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে, তখন বিভিন্ন বিদেশি বিনিয়োগ আমাদের দেশে বিনিয়োগ করতে আসবেন। পাশাপাশি একটি অস্থির পরিবেশ থেকে একটি স্বস্তির জায়গায় বিনিয়োগকারীরা এসে দাঁড়িয়ে যাবেন। আর সেই জায়গায় আমরা অপেক্ষা করছিলাম একটা দীর্ঘ প্রতীক্ষা। আলহামদুলিল্লাহ, আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সে ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অর্থাৎ রমজানের আগে 2026 সালের আমাদের জাতীয় নির্বাচন আসবে। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে জাতীয় নির্বাচন এটা একটা বিষয় ছিল। আমি আপনাদেরকে তিনি আরেকটা কথা বলেছেন যে একটা চাইনিজ কোম্পানি আমাদের টেক্সটাইল সেক্টরে উনি $250 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি এটা আজকে জাতির উদ্দেশ্যে এই ভাষণ দিয়েছেন। পাশাপাশি তিনি আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশ সাবমারিন কেবলস পিএনসি ব্যাপারে একটা বক্তব্য তিনি দিয়েছেন যে আমাদের দ্রুতগতির কাজগুলো চলছে এবং ইন্টারনেটের সেবা বৃদ্ধির জন্য। এই দুইটা সেক্টর আমি বিশেষ করে এই যে বিষয়টা আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। পাশাপাশি আপনাদের সাথে আরও 6-7টি কোম্পানি নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন যে আমি নতুন কোনো কোম্পানি সাধারণত দেই না, কারণ আমরা সেক্টর ওয়াইজ অনেকগুলো কোম্পানি নিয়েই আপনাদের সাথে কথা বলি, সেটা নিয়ে আলোচনা করব। আমরা একটু মূল আলোচনায় যাওয়ার আগে আমি এই কোম্পানির নামগুলো একটু আলোচনা করি। যেমন 1 নম্বরে আমি আপনাদের সাথে গত পরশুদিন একটা কথা বলেছিলাম যে তিতাস গ্যাস গত রবিবারে এখানে লেনদেন হয়েছে প্রায় 27,46,000 সোমবারে। 2 নম্বরে রেখেছি আমরা বাংলাদেশ সাবমেরিন কেবলস, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই কোম্পানির ব্যাপারে একটি বক্তব্য তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। সুতরাং এখানে কিন্তু বিনিয়োগকারী এখানে আকৃষ্ট হবে। এই নিউজটা যাওয়া পাওয়া মাত্রই অনেকেই খুব আকৃষ্ট হয়ে যাবেন এবং এটার গতি খুব ভালো হবে। ইফাদ অটো আমরা জানি যে লাস্ট ক্লোজিং প্রাইস হয়েছে এটার 24 টাকা 10 পয়সা এবং 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং 10,62,000 শেয়ার হাত বদল হয়েছে। সুতরাং ইফাদ অটোর দিকে আপনি একটু সুদৃষ্টি রাখবেন। আমার নতুন একটি টেক্সটাইল হাওয়ে টেক্সটাইল, এক বড় ভাই উনি সেভারাল টাইম উনি কমেন্টসে বিষয়টি নিয়ে আলোচনার কথা বলেছেন। তবে আমি সেই কোম্পানির ভিতরে ঢুকে আমি অনেক কিছু ভালো সলিউশন পেয়েছি, প্যারামিটার্স পেয়েছি, তথ্য পেয়েছি। সেটাও আমরা একটা ওয়াচ লিস্টে নিয়ে এসেছি। সেটার ক্লোজিং প্রাইস ছিল 43 টাকা 30 পয়সা, যদিও মানে গত দিনের ওনার লেনদেনে 1 টাকা 10 পয়সা নেগেটিভ ছিল, বাট এটা ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। মালিক স্পেন ক্লোজিং প্রাইস 20 টাকা এবং আমরা জানি যে এটার গত সোমবারে এটার 1 টাকা নেগেটিভে এটা ক্লোজিং ছিল। অলিম্পিক সেম, এটা 1 টাকা 40 পয়সা নেগেটিভ ছিল, প্রায় 7 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। বাট আমি তারপরে ওয়াচ লিস্টে নিয়ে এসেছি, কারণ আমরা একটা কথা বলে রাখি যে শুধুমাত্র দর বৃদ্ধির তালিকায় যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা শুধু আলোচনা করি না। আমরা সব সময়, গতকাল আমি একটা কলামে পড়েছি, সেখানে বলেছে যে আমরা 3 থেকে 6 মাসের জন্য আমরা একটা পরিকল্পনা করব বিনিয়োগের ক্ষেত্রে। আর যদি শর্টলি ইনভেস্ট করে প্রফিট নিতে চান, এখানে কিন্তু যেমন আপনার উত্থানের সুযোগ থাকে, তেমনি আবার টাকা আটকে যাওয়ারও কিন্তু সুযোগ থাকে। বাট এখন যেহেতু একটা ভালো ট্রানজিট পয়েন্টে এসে গেছি, আমরা বাজার একটা উচ্চ গতির দিকে এগিয়ে যাবে। আমরা আশা করছি যে আগামীকাল বাজার সূচক বেশ একটা বেশ বৃদ্ধি পাবে। আমি লেনদেনের কথা আমি এতটুকু বলতে পারি যে 1200 কোটি টাকা মিনিমাম আপনার এক্সিট করবে টুমরো, 1200 কোটি টাকা। আর যদি সব কিছু ঠিক থাকে সেটা 1200 থেকে 1500 কোটি টাকার মধ্যে আগামীকাল লেনদেন হবে। অনেকেই প্রফিট টেক করেছেন। বাজার প্রচণ্ড শক্তিশালী হয়েছে গত দিনে, যেটা আপনার প্রায় সূচকের নেগেটিভ হয়েছিল 50, সেখান থেকে বাজার ঘুরে দাঁড়াবে এটা বিশ্বাস করি। এবং বিনিয়োগকারীরা কিন্তু এখন আস্থা ফিরে পাচ্ছে। এবং আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য পর বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন যে যেহেতু নির্বাচনী রূপরেখা তারিখ ঘোষণা হয়েছে, সেহেতু বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে এবং বিদেশি বিনিয়োগরা আমাদের দেশে তাদের অবশ্যই যেগুলো নেগোশিয়েটের পর্ব ছিল সেগুলো হয়তো সেরে রেখেছে এবং সেগুলো আস্তে আস্তে চুক্তিবদ্ধ হবে। বিভিন্ন কোম্পানির ডেভেলপমেন্ট হবে, তারা কোম্পানির সাথে এঙ্গেজ হবে।
সো আমরা সব কিছু মিলিয়ে খুব ভালো একটা অবস্থান আমরা দেখতে পাবো আগামীকাল। এবং পাশাপাশি আরেকটা কোম্পানি আমি যেটা বলি যে অলিম্পিক এন পলিমার, সেটা ক্লোজিং পড়ে 31.70 আমরা এটা নিয়ে আমরা সেভারাল টাইম কথা বলেছি, সদৃষ্টি রাখবেন। রবি এটা আপনার ক্লোজিং প্রাইস 27 টাকা 90 পয়সা, গত লেনদেনে 50 পয়সা নেগেটিভ হচ্ছে। স্কোয়ার টেক্সটাইল এটা ক্লোজিং প্রাইস 55 টাকা, গত লেনদেনে আপনার 1 টাকা 40 পয়সা নেগেটিভ ছিল। নাভানা সিএনজি, এটা এই 10টি, মোট কথা আমি 10টি কোম্পানির নাম আবার একটু বলবো, শেষে একটু আমি এর আগে আলোচনা করে নেই যে জাতীয় নির্বাচনের কারণে আমাদের বিনিয়োগ বাজারের প্রভাব, এটা সবাই আমরা জানি, এটা কিন্তু ভালো একটা অবস্থান হবে এটা আমরা জানি, কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। হ্যাঁ, যে একেবারে আস্ফলন করা যাবে না, একেবারে ঝাঁপ দিয়ে যে কোনো একটা জায়গায় তথ্য পেলেন একবার লাভ দিয়ে পড়া যাবে না, কারণ যে কোনো সময় সিচুয়েশন ক্যান চেঞ্জ হতে পারে। আমরা টেক্সটাইল সেক্টরের খুব আস্ফলন একটা প্রত্যাশা করেছিলাম, তার মধ্যে অনেক কিছু আমরা গুজব পেয়েছি, প্যানিক পেয়েছি, যেটা নিয়ে আসলে আলোচনা করার আমার প্রয়োজন ছিল না। তারপর আপনারা জানেন যে আমি সংক্ষিপ্তভাবে বলেছি যে গুজব ও প্যানিক মুক্ত থাকুন। এখানে কিন্তু অনেকেই এই যে 1/11 একটা প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিয়েছেন, সুতরাং অনেকের মধ্যে একটা আশঙ্কা কাজ করেছে যদি আবার 1/11 অবস্থার সৃষ্টি হয় তাহলে হয়তো বাজার আবার পতন হবে। এই যে অনেকেই বাজার থেকে প্রফিট টেক করে বের হয়ে গেছেন বা কেউ কেউ তার ক্যাপিটাল নিয়ে সেফ জোনে যাওয়ার চেষ্টা করেছেন। বাট আমরা একটা সুনির্দিষ্ট রূপরেখার মধ্য দিয়ে আগামীতে জাতীয় নির্বাচনের আমরা একটা পরিবেশ ফিরে পেলাম। এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিওয়ান। এবং যে সমস্ত বিনিয়োগকারী আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এবং আমি কোম্পানির নামগুলো আরেকবার বলে দিচ্ছি যে 1 নম্বর রেখেছি তিতাস গ্যাস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, পাশাপাশি বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং ইফাদ অটো, হাওয়ে টেক্সটাইল, মালিক স্পিন, অলিম্পিক, এন পলিমার, রবি, স্কোয়ার টেক্স এবং নাভানা সিএনজি। এছাড়াও আপনাদের সাথে যে সমস্ত কোম্পানি আমরা আলোচনা করেছি টেক্সটাইল সেক্টরে, আপনাদের সাথে আলোচনা করছি রিং শাইন, আলোচনা করছি ফ্যামিলি টেক্স, সিএনএ টেক্স, এছাড়া আপনার সাথে আলোচনা করা হয়েছে বেস্ট হোল্ডিংস, ফুয়াং সিরামিক, ফুয়াং ফুড, এই সময় আলোচনা করা হয়েছে। এবং আপনার আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মা, সোনালিয়াস। সো এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে বেশ কিছু আলোচনা, ডরেন পাওয়ার, KNQ আপনারা জানেন, এগুলো দর বৃদ্ধির অবস্থা লিখে রয়েছে। এসপি সিরামিক, এই সালম, কোল্ড রোল স্টিলস লিমিটেড, এটা আপনারা জানেন। এবং ইন্স্যুরেন্সের মধ্যে প্রাইম ইন্স্যুরেন্স, এটা আপনারা ভালো করেই আমার সাথে যারা সংযুক্ত থাকেন তারা অবশ্যই আমার সব মেসেজগুলো পেয়েছেন। ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক সেক্টরের মধ্যে যেটা খুব ভালো একটা অবস্থান তৈরি হয়েছে, এটা আপনাদের সাথে আলোচনা করেছি, ইসলামী ব্যাংক। সো আমি সব মিলিয়ে আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে আগামী দিনে আপনারা আলোকিত হন, সবাই আনন্দিত হোক, সবার কাছেই একটি সুন্দর সুশীতল বাতাস ফিরে আসুক, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।